স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশের খবর। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী এবং ভারতে বাংলাদেশের প্রেস সচিব সুভাষ চন্দ্র বাদল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিতই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই সারাদিনের খবরগুলো। পুরো অর্থনীতি ধ্বংস করে মানুষকে বিপদে ফেলার জনরোষ থেকে বাঁচতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই গ্রেফতার হতে চান বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কারাগারকেই নিরাপদ মনে করছেন বিএনপি নেত্রী। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরে একথা বলেন প্রধানমন্ত্রী। দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে আদালত। পরোয়ানা প্রত্যাহার সহ 3টি আবেদন গ্রহণ বা খারিজ না করে সেগুলো নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় আবার শুনানি হবে 5 এপ্রিল। আরেক আসামি তারেক রহমান হাজিরা দেবেন আইনজীবীর মাধ্যমে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিল বিভাগের রায় পর্যালোচনার জন্য আবেদন করা হবে আজ। বুধবার সকালে কামারুজ্জামানের আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সাথে দেখা করার পর একথা জানান। ন্যায় বিচার প্রাপ্তির জন্য শুনানির যতটা সময় প্রয়োজন এবং সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী শুনানিগুলো স্বাভাবিক যে গতিতে হয় সেইভাবে যেন সেই সুযোগটা ওনাকে দেওয়া হয়, এটা আমাদের দিক থেকে ওনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে। এবং ডিফেন্সকে যেন পর্যাপ্ত সুযোগ, আইনগত যুক্তি তুলে দেওয়ার সুযোগ দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো। নিজেদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশ সময় ভোর 4টায় নেলসনে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। তবে স্কটিশদের হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক মাশরাফি। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সোনিয়া হক জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। আমি একটু খবরের কাগজগুলো দেখতে চাই। ভোরের কাগজ শিরোনাম করেছে খালেদার গ্রেফতারি পরোয়ানা বহাল, খালেদা এখন কি করবেন তার একটি প্রশ্ন রেখেছে। আসলে জানেন যে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি হবে না, তিনি আদালতে যাবেন কি যাবেন না, এই নিয়ে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু আসলে নানান রকম জল্পনা কল্পনা গুঞ্জন রয়েছে। এবং আসলেই খালেদা জিয়া কি করবেন, আপনার কাছে কি মনে হয় জনাব মঞ্জুরুল ইসলাম? ধন্যবাদ সুলতানা। যেমন প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্ন আমার ধারণা বাংলাদেশের প্রায় সকল নাগরিকের, যে বেগম খালেদা জিয়া এখন কি করবেন তার উপরে নির্ভর করছে যে আগামী দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, প্রশাসন কি করবে এবং নাগরিকরা এক ধরনের স্বস্তি পাবে কি পাবে না। এই বিষয়টা এই কারণে হয়েছে যে আপনি যেমনটি বললেন যে আজকে 8ম দিন অতিবাহিত হলো তার গ্রেফতারি পরোয়ানার, এবং যে কোনো কারণেই হোক, এ নিয়ে হয়তো বিস্তারিত পরে আমরা আলোচনা করব। গ্রেফতারি পরোয়ানাটি শেষ পর্যন্ত থানায় পৌঁছেছে কি পৌঁছেনি, এই বিতর্কের পরে আমরা যারা একটু সচেতন নাগরিক, রাজধানীতে বসবাস করি, গণমাধ্যমের কর্মী, তাদের কাছে খোঁজ ছিল যে এই 4 তারিখে অর্থাৎ 4 মার্চে যে আরেকটি তারিখ, সেখানে এক ধরনের হাজিরা দিয়ে বেগম খালেদা জিয়া জামিন নেবেন, জামিনের আবেদন করবেন, করলে সম্ভবত আদালত সেটা মঞ্জুর করতে পারে। আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি আদালতে যাবেন না, যেতে পারেন দুটি শর্তের সাথে দেখানো হলো, আমরা লক্ষ্য করলাম যে আইনজীবীরা এই প্রথম 2টি শর্ত জুড়ে দিলেন। সাধারণত আদালতকে কোনো শর্ত দেয়া যায় না, এই শর্তটি তারা কাকে দিলেন? আমাদের কাছে গণমাধ্যম কর্মীদের কাছে এক ধরনের ধোঁয়া আসে, এটা কি সরকারকে দিলেন না আদালতকে দিলেন? অথবা পরোক্ষভাবে বললেন সরকার যেন আদালতকে প্রভাবিত করে এই তার জামিনের ব্যবস্থা করেন। তার মানে হচ্ছে তিনি যেখান থেকে যাচ্ছেন সেখানে ফিরে আসবেন, তার মানে তার জামিন নিশ্চিত হতে হবে। দ্বিতীয়, আইন শৃঙ্খলা যাতে নিরাপত্তা নিশ্চিত করা। আমরা লক্ষ্য করলাম, আজকে আপনাদের টেলিভিশনে দেখেছি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল, কিন্তু আদালত তো, সরকার তো নিশ্চিত করতে পারবেন কেন জামিন দেবেন কি দেবেন না। নিশ্চয়ই তিনি জামিন পেতেন, স্বাভাবিকভাবেই তার জামিন পাওয়ার আইনের যে প্রক্রিয়া, তার জামিন পেতেন এবং আইনজীবী দুপক্ষের আইনজীবীর বক্তব্য আমরা ছিল তার শুনেছি। গুলশান কার্যালয় নিয়ে। জনাব রুহুল আমিন গাজী, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে বেগম জিয়া কি করবেন? যদি ভোরের কাগজের শিরোনামটি কি আমি বলি, বেগম জিয়া কি করবেন এটা তো বেগম জিয়া নিজে বলতে পারবেন। আসলে এটা মঞ্জু বলতে পারবে না, আমিও না, বাদল দা বলতে পারবো না কি করবেন উনি। উনি উনি কি করবেন সেটা আসলে উনি ভালো বলতে পারবেন, কারণ ওনার সাথে তো বাইরের আমাদের সবারই যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা
যেমন আমি নিজেও একদিন গেছিলাম যাইতে, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তো কাজেই সাধারণ মানুষ ঢুকতে দেওয়া হয়নি নাকি বেগম জিয়া দেখা করেননি? আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি যেটা বলছি সেটাই মেনে নেওয়া উচিত, কেমন? সুতরাং যেহেতু আমি নিজেই ভিকটিম, কাজেই সেটা আমিই বলছি আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তো আমি ওখানে অনুমতি চেয়েছি, বলছে অনুমতি নাই, ঠিক আছে চলে গেছি। পুলিশের কাছে চেয়েছিলাম। তো এখন যেহেতু উনি সাধারণ মানুষের কাছে বিচ্ছিন্ন, নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন, আমাদের সাংবাদিকদের কাছে যোগাযোগ বিচ্ছিন্ন, কাজে ওনার আসলে মানসিক অবস্থাটা কি, উনি কি করতে চান কি। আমরা দেখলাম যে 9 জন কূটনীতিক দেখা করলেন, যেহেতু সেখানে আমি এটা বলতে চেয়েছিলাম যে কূটনীতিকরা দেখা করেছেন এবং অনেকেই কিন্তু ভেতরে যেতে পারছেন, কিন্তু কখনো কখনো অনেকে শব্দটা বোধহয় বলা ঠিক হবে না। ব্যারিস্টার রফিকুল হক সাহেবকে দেখেছি, আর কাউকে দেখিনি। আর কেউ তো যায়ই নাই সেখানে। না যায় গত 15 দিনে থেকে গেছেন আপনি বলেন। কিছু সেনা কর্মকর্তা খাবার নিতে গিয়া সেখানে গত 15 দিনে 15 দিনে কেউ গেলে ওখানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে, যেখানে গিয়ে ফেরত আসা যাবে কিনা। মানে দেখা গেছে যে গ্রেপ্তার না করলেও থানায় নিয়ে কাউকে রাখা হয়েছে, 3-4 ঘন্টা রেখে আবার ছেড়ে দেওয়া হয়েছে, একটা ইয়ে আছে। তো এখন আমার কথাটা হলো বেগম জিয়া কি করবেন, এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে কিন্তু মঞ্জু দিয়েছে যে কি করতে পারেন। আমি জানি না, সে হয়তো জানা আছে। তো আমি মনে করি যে বেগম জিয়া যেই পরিস্থিতি এবং যেভাবে আছে, এবং দীর্ঘদিন তিনি অবরুদ্ধ আছেন এবং তাকে বের হতে দেওয়া হচ্ছে না, তার ওখানে লোকজন যেতে পারছে না। এই কথাগুলি মনে ঠিক না। আমি আমারটা বলি, তাহলে তুমি আমারটা বলো, আমি তোমারটাই বলি। আমারটা যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমাকে নিরাপদ বলতে দিবা। আর ঠিক না ব্যাঠিক এটা যারা শুনতেছে দেখতেছে তারা বিচার করা উচিত, কেমন? না না না, ভুল তুমি কিভাবে, তুমি ভুল বললো কেন? আমি যেটা বলছি যে আমারটা আমি বলি, আমারটা আমি বলি। এখন ভুল ঠিক তো তুমি কারেকশন করার দায়িত্ব তো এটা না, আমাদের অবজারভেশনটা আমরা সেটা তো আমরা আছে আরো করতে একটা একজনের একদম। আমি বললি বলো ভুল ঠিক না, তাহলে তুমি কথাই বলতে পারবো না। তাহলে সব কথা তোমার ভুল মনে হলে তো আমি কথা বলবো না। এখন আমার প্রশ্নটা হলো যে ওনার বাসায় আমরা শুনেছি যে, এবং দেখেছো বিভিন্ন পত্রিকা এবং মিডিয়া যেটা দেখাচ্ছে যে খাবার, যারা ওখানে আছে তাদের খাবার ফেরত দেওয়া হচ্ছে বারবার। এই কয়দিন কি হয়েছে আমি ঠিক জানি না, বাট এর আগেও এই ঘটনাগুলি আমরা দেখেছি। এবং এটা তো মানে একেবারেই যে তার বাসায় যে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো, তার ছেলে মারা গেল, তারপরে অনেকগুলি ঘটনা, তারপরে যে আশেপাশে ট্রাক দিয়ে আটকে রাখা হলো, তারপর আমরা দেখলাম যে বিভিন্ন প্রজন্ম লীগের নেতাকে গুলি করলো, তারপর ডিল মারলো, এগুলি অনেকগুলি ঘটনা ঘটেছে। এবং এমনকি তার বাসা তল্লাশি করার জন্য কোর্টের অর্ডারও নেওয়া হয়েছে, সার্চ ওয়ারেন্ট নেওয়া হয়েছে, নাকি তল্লাশির জন্য নেওয়া হয়েছে। এখন এমন একটি পরিস্থিতির মধ্যে যিনি সাধারণ মানুষের সাথে যার যোগাযোগ বিচ্ছিন্ন, দলের নেতাকর্মীদের সাথে যার যোগাযোগ বিচ্ছিন্ন, একমাত্র কূটনীতিকদের ছাড়া আর রফিকুল হক সাহেবকে দেখলো, আর তো কেউ যেতে আসতে দেখছি না। তো এমনি একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে উনি যে কি করতে পারেন, কি করা ওনার উচিত, সেটা এখান থেকে বসে এই মুহূর্তে বলা বড় মুশকিল। যে আপনি বলেছেন তিনি আসলে বিচ্ছিন্ন হয়ে আছেন সব দিক থেকেই, তিনি কি আসলে বিচ্ছিন্ন হয়ে আছেন নাকি বিচ্ছিন্ন হয়ে থাকছেন? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। একটু যেতে চাই সুভাষ চন্দ্র বাদল আপনার কাছে। আমি একটু সংশোধন দিচ্ছি, আগেরবার আমি একটু ভুল বলেছিলাম। আপনি আসলে বাংলাদেশ সংবাদ সংস্থার দিল্লি ব্যুরো চিফ। যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, রুহুল আমিন গাজী যেমনটা বলছিলেন যে তিনি খালেদা জিয়া বিচ্ছিন্ন হয়ে আছেন, তিনি কি আসলে বিচ্ছিন্ন হয়ে আছেন নাকি বিচ্ছিন্ন হয়ে থাকছেন? বেগম খালেদা জিয়া এই দেশের দুইবারের প্রাইম মিনিস্টার, সাবেক অপোজিশন লিডার। আমার কাছে তার এই বিহেভটা মোটেই পলিটিক্যাল বিহেভ মনে হচ্ছে না। আমি মনে করি তিনি স্বইচ্ছায় তার কার্যালয়ে আছেন। একজন পলিটিক্যাল লিডার তৃতীয় বিশ্বে রাজনীতি করবেন আর জেলে যেতে ভয় পাবেন, এটা হতে পারে না। বাংলাদেশের
এমন তিনি জেলে যেতে ভয় পান তিনি কিন্তু বলেননি, কারণ তিনি রেডি হয়ে বসে আছেন। যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আমরা মানে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়েছি তিনি প্রস্তুত। না, আমার পূর্ববর্তী বক্তা রুহুল আমিন গাজী সাহেব বলেছেন গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন, ও থেকে আমি কথাটা বলতেছি। না, নেতা কর্মীদের কথা বলেছেন, যারা তার কাছে যাচ্ছে তারা গ্রেফতার আতঙ্কে ভুগছে। একজন ফর্মার প্রাইম মিনিস্টার দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে সেই কাজটা করবেন সেটাই আশা করে। এই বিচার প্রক্রিয়ায় আজকে নিয়ে বোধহয় 46টা কার্য দিবস হয়েছে, 46টা 64, এর মধ্যে একদিন উনি আসেন নাই। এতে না, কি 7 দিন গেছেন, না 8 দিন গেছে, এই যে 7 দিন গেছে। এই যে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা, এটা একজন ফর্মার প্রাইম মিনিস্টারের কাছ থেকে জাতি নিশ্চয়ই আশা করে না। নিশ্চয়ই। আর যেটা বলেছেন যে বন্দি, উনি মোটেই বন্দি না, নিজের কার্যালয়ে আছেন। উনি যদি বেরিয়ে আসতেন, আসার পরে যে তাকে অ্যারেস্ট করা হতো, তখন তিনি বলতে পারতেন আমি বন্দি। তাকে কিন্তু কেউ বলে নাই যে তুমি এখান থেকে বেরিয়ে আসবে না, গভর্নমেন্ট একবারও বলে নাই। হয়তো বলে নাই, কিন্তু প্রথম দিকে 5ই জানুয়ারির পর থেকে তো উনি অবরুদ্ধ ছিলেন, এটি তো অস্বীকার করা যায় না। কিন্তু তারপরে কিছুটা শিথিল হয়েছে। তো যে প্রশ্নটি রেখেছিলাম যে আসলে তিনি বিচ্ছিন্ন হয়ে থাকছেন নাকি বিচ্ছিন্ন হয়ে আছেন, এই ব্যাপারে আমার দুজন সহকর্মী সাংবাদিকের সাথে বিনীতভাবে দ্বিমত পোষণ করতে চাই, যেটা গাজী ভাই বলার চেষ্টা করছিলেন, আপনি এক ধরনের ইন্টারাপ্ট করছিলেন। গাজী ভাই ঠিকই বলেছেন, যে গাজী ভাই যে বক্তব্যটা দিয়েছেন, বিএনপির অনেক নেতাকর্মীর পক্ষ থেকে এই ধরনের অভিযোগ করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে কার্যালয়ে তিনি অবরুদ্ধ, আপনাদের টেলিভিশন সহ বাংলাদেশের 24টি টেলিভিশন প্রতিনিয়ত সেই খবর প্রচার করছেন, কারা ঢুকছেন কারা বেরোচ্ছেন। গত 15 দিনে ওনার বাসায় প্রতিনিয়ত খাবার গেছে, 2-1 দিন বাধা দেওয়া হয়েছে, কিন্তু বাধা দেওয়ার পরও কিন্তু পরিমাণ কমিয়ে বাড়িয়ে কিন্তু সেখানে খাবার গিয়েছে। উনি বলেছেন যে নেতাকর্মীদের সাথে বিচ্ছিন্ন, ওনার কেন্দ্রীয় নেতাকর্মী তো অনেকে ভেতরেই বসবাস করছেন স্বেচ্ছায়, এমন না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোর করে তাদের ওখানে ঢুকিয়ে রেখেছে। তাদের স্থায়ী কমিটির সদস্য থেকে, মহিলা দল থেকে অনেক নেতৃবৃন্দ। পাশাপাশি আমি বলছি, উনি স্বাভাবিক কার্যক্রম এরকমভাবে নিয়োজিত আছেন যে উনি স্টেটমেন্ট দিচ্ছেন। আপনি জানেন যে গতকাল উনি নিজে একটি বিবৃতি দিয়েছেন, প্রতিনিয়ত বিবৃতি যাচ্ছে, এবং তার যে বড় আইনজীবী, তার জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন যে তিনি যেই শর্ত দুটি দিয়েছিলেন, যেটা আগে বলছিলাম, যে আদালতে যাবেন যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হয়, যেখান থেকে যাচ্ছেন ফিরে যাওয়া হয়। তো সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছিলেন ওখানে বসে তিনি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে সকলের সাথে যোগাযোগ করতে পারছেন, সেই সেটআপ তার কার্যালয়ে আছে, সেই কারণে তিনি কার্যালয়ে ফিরে যেতে চান। এটি একটি বিষয়। আরেকটি, আমি শ্রদ্ধেয় বাদলদার সাথে বিনীতভাবে দ্বিমত পোষণ করি, তিনি গ্রেফতার আতঙ্কে ভুগছেন না। যেমনটি গাজী ভাই একটু তির্যকভাবে বললেন যে আমি হয়তো জানি বেগম জিয়া কি করবেন, তবে অবস্থার দৃষ্টিতে আমি নিশ্চিত করে বলতে চাই, গত 8 দিনের কার্যক্রমে বোঝা যায় 8 দিন আগে যে গ্রেফতারি পরোয়ানাটি হলো, তার জ্যেষ্ঠ আইনজীবীরা কেউ সেখানে যাননি। তারা সকলে আইন জানেন, তারা জানেন যে বিচারকের কাছে একটি ওকালতনামা দিতে হয় যে আসামির বদলে আমি আইনজীবী হিসাবে তাকে রিপ্রেজেন্ট করব, তারা করেন।